প্রথমেই আসা যাক ইন্ডিয়া পাকিস্তান বিতর্ক নিয়ে। 14 সেপ্টেম্বর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পর ইন্ডিয়া টিম পাকিস্তানের সাথে ম্যাচ পরবর্তী হ্যান্ডশেক না করে ড্রেসিং রুমে চলে যায়। পরবর্তীতে ইন্ডিয়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানায় যে পেহেলগাম অ্যাটাকের কারণেই পাকিস্তানের সাথে হ্যান্ডশেক না করা তাদের সম্মিলিত সিদ্ধান্ত। এই ঘটনার জের ধরে পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করে। কোচ মাইক হ্যাসন হ্যান্ডশেক না করায় ইন্ডিয়ার প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ করে। 15 সেপ্টেম্বর পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমা আইসিসির কাছে নালিশ করেন যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ ইন্ডিয়ার প্রতি পক্ষপাতিত্ব করেছেন। তারা আইসিসির কাছে আবেদন জানায় যে এশিয়া কাপে পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলোতে যেন পাইক্রফকে ম্যাচ রেফারি হিসেবে না রাখা হয়। 16 সেপ্টেম্বর আইসিসি পাকিস্তানের এই আবেদনকে নাকচ করে দেয়। ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফকেই রাখা হয়। 17 সেপ্টেম্বর আরব আমিরাতের সাথে ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে পাকিস্তান জানায় যে তারা এই ম্যাচ বয়কট করতে যাচ্ছে। পরবর্তীতে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি সাবেক 2 চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে আলোচনা করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে পাকিস্তানের কাছে ক্ষমা চায়।